13 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যার প্রমাণ মিলেছে। সমাবেশে হত্যাযোগ্য ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তে উঠে এসেছে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার কথা। 2013 সালের 5 মে হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত প্রায় শেষ পর্যায়ে। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে জড়ো হয়েছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ও তৎকালীন সরকারের নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবি তুলে সেদিন সমাবেশ করে হেফাজত ইসলাম। এই কর্মসূচিকে কেন্দ্র করে 5 মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়ায় ঢাকা এবং ঢাকার প্রবেশমুখগুলোতে। মহাসমাবেশ পণ্ড করতে সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিল শাপলা চত্বরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। অপারেশন ফ্লাশ আউট নামে পুলিশ, র্যাব আর বিজিবির যৌথ অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। সমাবেশে আসা অনেকে গুলিবিদ্ধ হয় বলে হেফাজত দাবি করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তা উড়িয়ে দেয়। কিন্তু হেফাজত ইসলাম শুরু থেকেই রাষ্ট্রযন্ত্রের এমন নির্মমতাকে মানবতা বিরোধী অপরাধ বলে বিচারের দাবি জানিয়ে আসছে। 32 জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে 32 জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। রং মাখা তো কাউকে পাইনি, আমরা তো রক্ত মাখাই পেয়েছি সবাইকে। এবং এইটাও দেখেন কত বড় নিষ্ঠুরতা যে একটা হত্যাকাণ্ডকে নিয়ে কত মকারি চলে, যে 32 জন মানুষ শুধু শাপলা চত্বরে মারা গেল, ট্রাকে করে ডেড বডি নিয়ে যাওয়া হলো, অনেককে গণকবর দেওয়া হলো, সেটাকে রং মাখা বলে মকারি করা হলো। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন শেষের দিকে। রোববার বিকেলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাবেশে হত্যাযোগ্য ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তে উঠে এসেছে 32 জনকে হত্যার তথ্য। আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি যে ইনভেস্টিগেশনটা একটা ফেয়ার ইনভেস্টিগেশন হওয়া লাগবে, তো যে ইনভেস্টিগেশনে কোনো বিতর্কিত হয় না, এরকম একটা ইনভেস্টিগেশন করে যথাযথভাবে যারা প্রকৃত দোষী তাদেরকে যাতে বিচারের আওতায় আনা যায় 7 জুনের মধ্যে আশা করে আমরা চেষ্টা করছি। এটা প্রায়োরিটি বেসিস আমরা করতেছি, তো আমরা চেষ্টা করছি যে এটা খুব শিগগির রিপোর্টটা সাবমিট করা। গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তদন্ত শেষ হলে প্রকৃত হত্যার সংখ্যা পাওয়া যাবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।